আরে সুন্দর একটা মেয়ে আইতেছে দেখা যায়। হ্যাঁ বুদ্ধি পাইছি, দুষ্ট মিরাজ যে আমার একটা বুদ্ধি দিল, এই বুদ্ধিটা মেয়ের উপরে প্রয়োগ করে দিল, কাজে লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কে? হ্যাঁ, আমার নাম হইতেছে গিয়া সবুজ। যদি কিছু মনে না করেন কিছু প্রশ্ন করি। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? আরে চিনেন না চিনবেন। শুনেন, পৃথিবীতে কেউ কারো পরিচিত থাকে না, পরিচিত হতে হয়। আরে শুনেন, আমার চিনার কোনো দরকার নাই, আপনি কি বলবেন সেটা আগে বলেন। সেটাই তো বলতে চাই। আসলে ম্যাডাম আমার নামটা কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? এই যে পরিচিত হমু। আমার পরিচিত হওয়ার কোনো ইচ্ছা নাই। আরে আপনার পরিচিত হওয়ার ইচ্ছা নাই, আমার তো আছে। আপনি থাকলে থাকতে পারে, আমার নাই। আরে বুঝেন না কেন, আমরা হইলাম মানুষ, কোন সময় কার কোন সময় প্রয়োজন হয়ে যায় বলা তো যায় না। দেখেন, আমি তো বলি নাই যে আপনি মানুষ না। আপনি কি বলতে চাইতেছেন আগে এটাই ক্লিয়ারলি বলেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার নামটা কি? আমার নাম আখি। বাড়ি কোথায়? বাড়ি পাশেই। বাবার নাম? আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল রশিদ। তাহলে সব মিঠাই গেল। কি আমার বিয়ে করবেন না? না, আমি আপনার বিয়ে করব। আরে ভাই, আপনি কি হইছে? এটা আমার বিয়ে করো। আরে আরে শুনেন না ভাইয়া। আরে ভাই, আপনি কি হইলো? আর যাই হোক, এরকম মানুষের তো আর বিয়ে করা যায় না। কেউ দেখে নাই তো আমারে? দেখার আগে আমি এখান থেকে যাই। আমার বিয়ে না করলে মরে যাবো। শালার কি অভিনয় করলাম, আমার অভিনয় ঠিকঠাক মতো না। একটা মেয়ের মন নিয়ে আমি জয় করতে পারলাম না, তার মানে কি আমার অভিনয় হয় নাই? যাই, অভিনয় হয়েছে বা না হয়েছে সেটা বড় কথা না। বাড়ির দিকে যাই, যদি যে অ্যাক্টিং করে মার মনটা জয় করতে পারি তাহলে তো আমার বিয়ে। চলে যাই যাই। সে যে কেন এলো না কিছু ভালো না। মা, ও মা, এ বেলা শুয়ে রয়েছো কে? শরীর খারাপ নাকি? আরে মা, তুমি আমার চেনো নাই? আমি তোমার ছেলে সবুজ। ওরে চিনমু না কা, মুই চিনছি। তো এই বিষয়টা জানি কেমন লাগে। এই সূর্য কে পূর্ব উঠছে না পশ্চিম উঠছে? মা সে কি কও না, সূর্য ঠিক দিক থেকে উঠছে। কি হয়েছে তাই কও তুমি আমার। এটা তো মোর কথা। তোমার কি হয়েছে আব্বা? তুমি যে হঠাৎ করে মোর পাও দিয়ে সাইড পেয়ে আইছে ভাঙ্গে লাইতেছো, মানে কি? মা তুমি এটা কোনো কথা কইলে? এতদিন তো আমি বুঝি নাই যে মায়ের পায়ের নিচে স্বর্গ। আমি স্বর্গ খুঁজতেছি মা। আব্বা, ও আব্বা, তুমি ঠিক আছো আব্বা? তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে মা। মা আমি না তোমার একটা কথা কইবার চাই। এই হয়েছে কালে আসল কথা। থাক থাক, ছিঁড়ে যাবে আঙ্গুল। তোমার কথা আমি শুনি। মা, এই কি কবি কই হেলা? আমার তুমি দেখবা না? ও কি তোর তো মুই দেখতেছি। আরে এই দেহা সেই দেহা না, বুঝো না কেন? আমার সব চুল পাইকা যাইতেছে গা। সুবহানাল্লাহ, তোর চুল পাকছে বাতাসে, বয়সে না। মা আসল কথা যেটা ওটা আমি কই ফেলাই। আমারে তুমি বিয়ে করাও। ওই তো মিরাজ আমার 1 বছরের বড়, ওর 8টা বাচ্চা, কিন্তু আমার তো কোনো বিয়ে শাদী হইতেছে না। মোরে কি কুত্তে কামড়াচ্ছে? মুই তোর বিয়ে হারামো? মা এটা তুমি কেমন কথা কইলে? তোমার কোথায় কেমন রাখবে কে? তো ভারে তো ভাই ওইটা কইলে তুমি আমার মারবা। তুমি আমার কবে বিয়ে করাইবা? মা তুমি কবে বিয়ে করাইবা? এই তোর গাল বন্ধ কর। মুই তোরে বিয়ে হারামু না না না, আর কবার কমু? মা বিয়ে করাইবে না? মুই তো কইছি না না না, আর কবার কমু? করাইবে না বিয়ে? না হ্যাঁ না। আব্বা, আব্বা রে, আব্বা, 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 আব্বা কি হইছে বাজার? পাল্লা কি বাবা? ডাক্তারে কইছে এটা আমার বিয়ে করো, যদি বিয়ে না করো তাহলে কিন্তু এর ছাড়বা। বিয়ে করে তুমি ভালো হয়ে যাবা। বাবা আমি বিয়ে করবো না। হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ আব্বা, বাহ, তুমি ভালো হয়ে গেছো। মা বিয়ের কথা হই না, দেখো দিব্যি সুস্থ। তুমি কি বলেন গেছে মা?
মুখ আবার একটা অভ্যাস ভালো আছে মোরা যা কই এইটা হরি ঠিক আছে মা চলো পাত্রী দেখাইবা। তুমি কি পাত্রী দেখছো? না মা, তুমি আমার যে জায়গায় বিয়ে করাইবা আমি ওই জায়গায় বিয়ে করবো। আচ্ছা লাল রোগ বলে যে বিয়ের কথা আবা ওই মানে হঠাৎ করিয়া মানে কইলেন যে মেয়ে দেখতে আমিও মানে ওইভাবে একটু মোটামুটি রেডি করছি, তেমন কিছু রেডি তো করতে পারি না। তার মধ্যে আপনার জানি এবার ডায়াবেটিক, এর লেগে মিষ্টি এখানে মানে এর নামই রাখি না, এই জন্য একটু ঝাল ঠাল রাখছি। এই তো চানাচুরটা খুব মজার। যাই হোক, আর চানাচুর তো আমি বানাই না, কোম্পানি বানাইছে, মজার চানাচুরই আনছি। আবা তাহলে যেহেতু আছেন চানাচুর খাইলাম না, লাগলে আরো দিব। আচ্ছা ওদিকে একটু মুরগি টুরগি জবাই দিতে একটু না 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 আমি এইটা মজা করে খাইতে আসছি ভাই, মুরগির দরকার নাই। ছেলে নিয়ে আইছেন আমার বাড়িতে না খাই দেবেন, সেটা ডাইলবেন, এতে আমার বাণিজ্য থাকে না ভাই, বাইরের মানুষ তো নিয়েই নেই, আইসি ছেলে নিয়া। এখন ভালো মন্দ দুটো কথাবার্তা কই আর এই মজা করে চানাচুরটা যে কি মজা লাগতেছে আপনারা বুঝাইতে পারবো না। না খান 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 খান। এই না হয়েছে কি একটা শুভ কাজ তো, এই জন্য একেবারে না খাইয়ে যাইবেন, তার তো গিরাস্তের একটা অকল্যাণ হয় না। না ভাইজান, আল্লাহর রহমতে মাইয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, বিয়ের দিন পেট বইরা খামো, একটু ঝাল দেবেন বেশি। আলহামদুলিল্লাহ। একটা কাম করেন, হ্যাঁ আপনাকে পুকুরে শোল মাছ আছে না, হ্যাঁ শোল মাছটা ছোট ছোট করে কইটা ওই যে বাপারা করবেন, মগজ বেশি যে বাপারা করে। আচ্ছা আচ্ছা, ওইটা আপনি পছন্দ করেন। ওরে কি কমু, ওই হইলে তো মোর আর মাছ মাংস কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু শোল মাছ খাইছেন অসুবিধা নাই, আমি শোল মাছই রান্ধামো। আচ্ছা যাই হোক মা, তুই তো সব কিছুই শুনলি, এখন তো তোর একটা মতামতের দরকার আছে। তোর মতামতটা যদি পাইতাম তাইলে আমরা একটু দিন তারিখও ঠিক করতে পারতাম। মা ছেলে কি তোর পছন্দ হয়েছে? বাবা একটা সত্য কথা বলবো? আর সত্য কথা, বিয়ে শাদী তো কোনো সময় মিথ্যার আশ্রয় নিতে হয় না নাকি? না 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 না। এই, এই ছেলে দেখে আমার একদম পছন্দ হয়নি। কি? দেখছো বাবা, ছেলে অসুস্থ, ছেলে তো মিল্কির ম্যাডাম আছে। হ্যাঁ? এই ছেলেকে যদি আমি বিয়ে করতাম তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত। হ্যাঁ না না, আমার মিল্কি বেরাম দেয়, আমার যে মিল্কি বেরাম বাড়াইছে তার আমি দুনিয়াতে রাখবো না, তার আমি তো বেয়ান হই। তুমি বেয়ান হই। আপু আপু হলো হায় হায়, দেখি মাঝখান দিয়ে কি এলো মা? এই দুই মাই ভাবিলিয়া এই 1 কেজি চানাচুর হিডিরেও গেলছে, বিস্কুটিও খাইছে, হ্যাঁ, আর রোগী লই গেছে। হ্যাঁ মা, এটা কি হইলো? তোমাকে তো আগেই বলছিলাম, না তো এমনি এমনি করি নেই, আমি আগে থেকে কিছুটা আন্দাজ করতে পারছি ছেলের মধ্যে কোনো সমস্যা আছে। মা আল্লাহর কি অসীম রহমত আমি কইতে পারি না। কেন এই সময় তোর এই মুখ দিয়া বাইরে যাইবে যে ছেলে আমার পছন্দ হয় নাই? আমার তো ওই ওই ছেলের মার সাথে অনেক পুরান একটা সম্পর্ক ছিল, আমি এই জন্যও রাজি ছিলাম, কিন্তু বিষয়টা হলো যে এই ছেলে তোর পছন্দ হয় না, এই কথাটা যে কেমনে বাইরে গেলো? এই ছেলে তো সত্যি মিল্কি ব্যারামের রোগী, এই ছেলের কাছে তোর দিলে তো আমার তোর জীবনটাই শেষ করি ফেলাইতাম। যাক, অল্প তুই সারছি, যা যাওয়ার গেছে। সারা জীবন আমাকে পস্তাতে হতো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যাক না মা। করে ভালোই করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহ মাফ করি দাও, মালা ঘরের ভিতরে লো। তুই আমার জীবনটা শেষ করে দিছ। এই বিরাজ, তুই কি আমার বন্ধু না শত্রু?
তোর লিগে আমার জীবনের তেজপাত হয়ে গেছে গা। তুই যদি অভিনয় না করতে পারো মুই কি করবো? তুই তো অভিনয় করতে পারো না। জানাস আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করছি, অ্যাক্টিং এর খাতায় আগুন। যে জায়গায় যাই কোনো জায়গায় আমার বিয়ে ঠিক হয় না। কালি কই আমার বিয়ে কি ম্যাডাম তোর এসকে আমি খাইছি। তোরে আমি আবার বুদ্ধি দেই দোস্ত। তোর একবার বুদ্ধিতে আমার 6টা মাস নষ্ট হয়েছে। এবার হইবে না, এবার হইবে না। এবার যে বুদ্ধি ঠিক আছে, ঠিক আছে তুই বুঝিস, যদি এই বুদ্ধি কাজ না তোর কি সবার হাত পায়ে ধরে কবি আমার কোনো বীর কি ম্যাডাম নাই। তুমি কথা আমার ভুল একটা নাটক শিখাইছিস। আবার